ধুলামাখা রাস্তাগুলো তখন নবুয়তের আলোয় আলোকিত হতে শুরু করেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আল্লাহর বার্তা প্রচারে ব্যস্ত। দিনরাত তিনি মানুষের অন্তরে তাওহীদের আলো জ্বালাতে পরিশ্রম করছেন। মক্কার আকাশে তখন ভয় আর উদ্বেগের ভারী ছায়া। চারদিক থেকে খবর আসছে শত্রুরা একত্র হয়েছে, বিশাল বাহিনী নিয়ে তারা মদিনার দিকে এগিয়ে আসছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা জানতেন এবার লড়াই সহজ হবে না, কিন্তু ভয় নেই। তাদের চোখে তখন একটাই আলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ভালোবাসা ও অনুগত্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে সকল সাহাবী কাঁধে কাঁধ মিলিয়ে পরীক্ষা খনন করছিলেন। খননকালে হঠাৎ সেখানে একটি শক্ত পাথর দেখা যায়। তখন সাহাবীরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন, হে আল্লাহর রাসূল, পরীক্ষা খনন করার সময় একটি শক্ত পাথর বেরিয়েছে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ঠিক আছে, আমি নিজেই পরীক্ষার ভিতরে নামবো। সেই সময় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকদিনের ক্ষুধার্ত ছিলেন। পরীক্ষা খননকারী প্রায় সকল সাহাবীও 3 দিন ধরে কিছুই খেতে পারেননি। তারা ক্ষুধার্ত অনাহারী ছিলেন। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি কোদাল হাতে নিলেন এবং পাথরে আঘাত করলেন। সেই মুহূর্তে পাথর টুকরো টুকরো হয়ে বালুকণায় পরিণত হয়ে গেল। নবীর সাহাবী হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলেন যে বিশ্বনবী ক্ষুধার্ত অবস্থায় পেটে পাথর বেঁধে আছেন, তখনই তিনি মনস্থ করলেন যে তিনি আল্লাহর নবীকে নিজের বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিবেন। অতঃপর তিনি সেখান থেকে বাড়ি ফিরলেন এবং নিজের স্ত্রীকে বললেন, তোমার কাছে খাওয়ানোর জন্য কিছু আছে? আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুবই ক্ষুধার্ত অবস্থায় দেখেছি। এই অবস্থায় দেখে আমার আর সহ্য হচ্ছে না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবেলা খাবার খাওয়াবো। এটা আমার অনেক দিনের বাসনাও। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী সামান্য কিছু জব বের করে তার কাছে নিয়ে আসলেন এবং বললেন, এই জব ছাড়া বাড়িতে আর কিছুই ছিল না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন নিজের স্ত্রীকে বললেন, তুমি জব পিষে রুটি বানানোর জন্য আটা তৈরি করো। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন যে রুটির ব্যবস্থা তো হয়েই গেল, যদি সাথে আরো কিছু ব্যবস্থা হয়ে যায় তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই খুশি হতেন। কিছুক্ষণ পর তার মনে পড়ল যে তার কাছে একটি মোটা তাজা ছাগলের বাচ্চা আছে। এই ভেবে তিনি স্বস্তি পেলেন। অতঃপর সঙ্গে সঙ্গে তিনি দৌড়ে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন এবং সালাম করে চুপি স্বরে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো গরীব মানুষ, আমার কাছে কোনো বিশেষ সম্পদ নেই, কিন্তু আমার অনেক দিনের বাসনা, আমার অনেক দিনের ইচ্ছা আপনাকে একবেলা নিজের বাড়িতে দাওয়াত করে খাওয়াবো। যদি আপনি আমার দাওয়াত কবুল করে নেন তাহলে আমার এই আশা পূরণ হবে। আর এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উঁচু গলায় সকল সাহাবীদেরকে জানিয়ে দিলেন এবং বললেন, শোনো হে সাহাবীরা, তোমরা সবাই শোনো, আজ আমার জাবের আমাদের সবাইকে তার বাড়িতে খাবার খাওয়ানোর জন্য দাওয়াত দিয়েছে। আমি দাওয়াত কবুল করে নিয়েছি। তোমরা সবাই তাড়াতাড়ি করে কাজ শেষ করে নাও। আজ আমরা সবাই জোহরের নামাজের পর জাবেরের বাড়িতে খাবার খেতে যাব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কথা শুনে সকল সাহাবীদের চেহারায় হাসি ফুটে উঠল এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক খুশি মনে সে বাড়ির দিকে দৌড়াতে লাগলেন। অতঃপর কিছুক্ষণ যাওয়ার পর তার মনে পড়ল যে এখানে সাহাবী আছেন প্রায় 400 থেকে 1000 জন। আমি গরীব মানুষ এবং বাড়িতে এত লোককে খাবার খাওয়ানোর মতো পর্যাপ্ত খাবার নেই, তাহলে কি হবে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু জ্বরের গতিতে আবারও নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন এবং নবীজিকে বললেন, বিনীত কণ্ঠে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভেবেছিলাম আপনি শুধু কিছু সাহাবীকে নিয়ে আমার বাড়িতে খাবার খেতে আসবেন, কিন্তু আপনি তো সবাইকে দাওয়াত দিয়ে দিয়েছেন। এখন 100 থেকে 1000 জন পর্যন্ত সাহাবী আমার বাড়িতে যাবেন। এই কথা আমি বুঝতে পারিনি। আপনি তো জানেন আমি নিতান্তই একজন গরীব অসহায় মানুষ। এখন কি হবে? এখন আমি কি করব? তখন বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, খাবারে বরকত দান করেন আল্লাহ। তুমি কোনো চিন্তা করো না, তুমি বাড়ি ফিরে যাও।
এবং খাবারের ব্যবস্থা করো। আরেকটি কথা শোনো, তুমি আমাদের খাওয়ানোর জন্য কি ব্যবস্থা করতে চাও? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঘরে অল্প পরিমাণ জব আছে এবং আমাদের কাছে একটি ছাগলের বাচ্চা আছে, এগুলো সব আপনাকে খাওয়াতে চাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যখন মাংস রান্না করবে তখন রান্নার পাতিল ঢাকনা দিয়ে ঢেকে রাখবে এবং রুটির জন্য আটা মেখে একটি পাত্রে ঢাকনা লাগিয়ে রাখবে। যতক্ষণ না আমি আসছি ততক্ষণ পর্যন্ত উভয় পাত্রের ঢাকনা খুলবে না। বিশ্বনবীর মুখ থেকে এই কথা শোনার পর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে ঘরে ফিরে এলেন এবং আল্লাহর রাসূল দাওয়াত কবুল করেছেন। এই খুশির খবর তখন তার স্ত্রীকে জানানো হলো। তখন এই খবর শুনে তার স্ত্রীও খুবই খুশি হলেন। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুটি ছেলে ছিল, যাদের মধ্যে বড় ছেলের নাম ছিল আব্দুল্লাহ, তার বয়স ৮-৯ বছর হবে। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলেকে আওয়াজ দিলেন, বেটা আব্দুল্লাহ, এদিকে এসো, আমাদের ছাগলের বাচ্চাকে জবাই করতে হবে। আজ আল্লাহর রাসূল আমাদের ঘরে খাবার খাওয়ার জন্য দাওয়াত কবুল করেছেন। তারপর ছেলেকে সাথে নিয়ে ঘর থেকে একটু দূরে গিয়ে ছাগলের বাচ্চাকে জবাই করলেন এবং মাংস কেটে রান্নার জন্য প্রস্তুত করলেন। এরপর তিনি হাঁড়িতে মাংস চড়িয়ে দিলেন এবং কিছুক্ষণ পর পর রাস্তার দিকে উকি মেরে দেখছিলেন যে আল্লাহর রাসূল এসেছেন কিনা। এদিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট ছেলে ঘরের ভিতরে ঘুমাচ্ছিলেন। ঘুম থেকে জেগে ছাগলের বাচ্চাকে খুঁজতে লাগলো, কারণ ছাগলের বাচ্চা তার খুবই প্রিয় ছিল। সে তার সাথে সব সময় খেলা করত। সে যখন ছাগলের বাচ্চাটিকে কোথাও খুঁজে পেল না, তখন সে বড় ভাই আব্দুল্লাহকে জিজ্ঞাসা করলো, ভাই আব্দুল্লাহ, আমাদের ছাগলের বাচ্চা কোথায়? বাচ্চাটিকে তো কোথাও পাওয়া যাচ্ছে না। তখন বড় ভাই আব্দুল্লাহ বলল, তুমি তো ঘুমাচ্ছিলে, তাই তুমি জানো না, আব্বাজান আজ আমাদের ছাগলের বাচ্চাটিকে জবাই করে দিয়েছে। তখন ছোট ভাই বলল, ভাই কোথায় জবাই করেছে? আমাকে একটু সেখানে নিয়ে যাও এবং আমাকে দেখাও। এরপর বড় ভাই আব্দুল্লাহ ছোট ভাইকে সাথে নিয়ে সেই জায়গায় চলে গেল যেখানে ছাগলের বাচ্চাকে জবাই করা হয়েছিল। তখন ছোট ভাই বড় ভাইকে বলল, কিভাবে জবাই করেছে আমাকে একটু দেখাও। আব্দুল্লাহ তখন বলল, তুমি দেখবে তো এখানে শুয়ে পড়ো। ছোট বাচ্চার বয়স 2-3 বছর হবে এবং আব্দুল্লাহর বয়স 8-9 বছর হবে। দুজনেই সেই সময় নাদান ছিল। বড় ভাই আব্দুল্লাহ কথা মেনে ছোট ভাই শুয়ে পড়ল। যখন ছোট ভাই সেখানে শুয়ে পড়ল, তখন ওই অবুঝ আব্দুল্লাহ ছোট ভাইয়ের গলায় জোরে ছুরি চালিয়ে দিল, যার ফলে ছোট ভাইয়ের গলা থেকে রক্ত বের হতে লাগলো, তার শরীর ছটফট করতে লাগলো। এই অবস্থা দেখে বড় ভাই আব্দুল্লাহ খুবই ভয় পেয়ে গেল। এর মধ্যে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ওই রাস্তার দিকে এলেন, এটা দেখার জন্য যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত দূর আসছেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর আসার আওয়াজ শুনে আব্দুল্লাহ পালিয়ে গেল এবং একটি খেজুর গাছের উপরে উঠে পড়ল। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে এলেন, তখন হঠাৎ তার নজর তার ছোট কলিজা টুকরা ছেলের উপরে পড়ল। তিনি দেখলেন তার ছোট ছেলে দুলায় শুয়ে ছটফট করছে। তাই তিনি দ্রুত তার কাছে দৌড়ে এলেন এবং সেই সময় তার বুকের দন আদরের মানিক প্রিয় ছোট ছেলের বুক থেকে প্রাণ বেরিয়ে গেল। ছোট বাচ্চার শরীর স্থির হয়ে গেল এবং সে শান্ত হয়ে পড়ে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা বুঝতে দেরি হলো না যে এই ঘটনা কিভাবে ঘটেছে। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রিয় ছোট বাচ্চাকে বুকে জড়িয়ে কাঁদতে লাগলেন। অতঃপর নিজের মনকে বুঝালেন এবং বাচ্চাকে নিয়ে স্ত্রীকে আওয়াজ দিতে দিতে ঘরের ভিতরে এলেন। রান্নাঘর থেকে স্ত্রী বাহিরে এলেন। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে, কেন চিৎকার করছো? তখন তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে স্ত্রী, আমাদের প্রিয় সন্তান, আমাদের বুকের মানিক আর নেই, সে আমাদের ছেড়ে চিরদিনের জন্য চলে গেছে। স্ত্রী এই কথা শুনে বললেন, না, এমনটা হতে পারে না, আমি এটা মানতে পারছি না, আমার বুকের দন আমাদের ছেড়ে যেতে পারে না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন স্ত্রীকে বুঝালেন, স্ত্রী, সবর করো, ধৈর্য ধরো, একটু কাঁদবে না। আজ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ঘরে আসবেন। তিনি এসে যদি আমাদের কাদা অবস্থায় দেখেন, তখন তিনি কারণ জিজ্ঞাসা করবেন, তখন আমরা কি জবাব দিব? তুমি একটু কাঁদবে না। স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বাচ্চাকে নিয়ে রান্নাঘরের পিছনে শুয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে শরীর ডেকে দিলেন। এরপর বড় ছেলে আব্দুল্লাহকে খোঁজার জন্য
জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার রাস্তার দিকে এগিয়ে গেলেন। তিনি আব্দুল্লাহকে ডাকতে লাগলেন। আব্দুল্লাহ তখনও খেজুর গাছের উপরে বসেছিল। ছোট ভাইয়ের মৃত্যুর কারণে সে অনেক ভয় পেয়েছে। সে ভাবছিল যদি তার আব্বা তাকে দেখে ফেলে তাহলে তিনি তাকে জীবিত ছাড়বেন না। এই ভয়ে সে কোনো আওয়াজই করছিল না, চুপচাপ খেজুর গাছের চূড়ায় বসে রইল। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু দূরে যেতেই আব্দুল্লাহ ভাবল, এখানে থাকা নিরাপদ নয়। যে কোনো সময় আব্বা আমাকে দেখে ফেলতে পারেন, এবং যদি একবার দেখে ফেলে তাহলে আমার আর রক্ষা নেই। তাই যখনই আব্দুল্লাহ খেজুর গাছ থেকে নিচে নামতে শুরু করলো তখনই তার পা পিছলে মাটিতে পড়ে গেল এবং তার মাথায় প্রচন্ড চোট লাগলো। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কিছু পড়ার আওয়াজ শুনে যখন পিছনে ঘুরলেন তখন তিনি দেখলেন যে খেজুর গাছের নিচে আব্দুল্লাহ পড়ে ছটফট করছে। তাই তিনি তৎক্ষণাৎ দৌড়ে বড় ছেলে আব্দুল্লাহর কাছে এলেন এবং তাকে বুকে জড়িয়ে ধরলেন। ততক্ষণে খেজুর গাছ থেকে পড়ার আঘাত সহ্য করতে না পেরে আব্দুল্লাহ সেখানেই মারা গেল। মাত্র কিছু মুহূর্তের ব্যবধানে তাদের আদরের দুই সন্তান দুজনেই মারা গেল। এই দুঃখ, এই কষ্ট সহ্য করা কত কঠিন ছিল, কত হৃদয় বিদারক ঘটনা ছিল এটি। তিনি বড় ছেলে আব্দুল্লাহকে কোলে নিয়ে কাঁদতে কাঁদতে আবারও তার স্ত্রীকে ডাকলেন। স্ত্রী সেই সময় বুকে বড় ব্যথা নিয়ে রুটি বানাচ্ছিল এবং আটার খামির তৈরি করছিল। স্বামীর আওয়াজ শুনে চমকে গেল, তাড়াতাড়ি রান্নার ঘর থেকে বেরিয়ে এলো। এসে দেখলো স্বামী তার বড় ছেলে আব্দুল্লাহ নিতর দেহকে বুকে জড়িয়ে কাঁদছেন। এই দৃশ্য দেখে সে নিজেকে ধরে রাখতে পারল না, চিৎকার করে বলতে লাগলো, এটা হতে পারে না, আমি এটা কোনোভাবেই মানতে পারছি না। আজ আল্লাহর রাসূল আমাদের বাড়িতে দাওয়াত কবুল করেছেন এবং আজ আমাদের বুকের মানিকরা আমাদের এভাবে ধোঁকা দিয়ে চলে যাবে, আমি এটা কখনোই মানতে পারছি না। তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুটা শান্ত স্বরে স্ত্রীকে বললেন, স্ত্রী, তুমি এত কান্নাকাটি করো না, ঘটনাটি তুমি বুঝতে পারছো না। আমার মন বলছে আমাদের কঠিন পরীক্ষা চলছে, এই পরীক্ষা আমাদের ফেল হওয়া চলবে না, আমাদের পাস হতেই হবে। তুমি ধৈর্য ধরো, কেঁদো না, শান্ত হও, ঘরে যাও এবং খাবার তৈরি করো। এখনই আল্লাহর রাসূল আমাদের বাড়িতে আসবেন। যদি তারা এসে দেখেন যে তুমি আর আমি দুজনেই কাঁদছি তাহলে তারা কোনোভাবেই আমাদের বাড়ির খাবার খাবেন না। আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমাদের প্রাণের চেয়েও বেশি ভালোবাসি, এমনকি আমাদের সন্তানদের চেয়েও বেশি ভালোবাসি। আমাদের কষ্ট হলেও তাতে কোনো দুঃখ নেই, কিন্তু আমরা আমাদের রাসূলের মনে কোনো কষ্ট দিতে পারি না এবং দেবও না। এই কথা বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ছেলে আব্দুল্লাহকে নিয়ে রান্নাঘরের পিছনে ছোট ছেলের কাছে শুইয়ে দিলেন এবং একটি কম্বল দিয়ে ডেকে দিলেন। এরপরে তিনি রাস্তার দিকে অগ্রসর হলেন। তিনি দেখলেন যে আল্লাহর রাসূল তার সাহাবীদেরকে নিয়ে তার বাড়ির দিকে আসছেন। পিছনের সাহাবীদের লম্বা সারি দেখা গেল। তাই তিনি দৌড়ে রাস্তার দিকে গেলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আহলান সাহলান ইয়া রাসূলুল্লাহ, এই বলে স্বাগত জানালেন। এরপরে তাদের ঘরের ভিতরে নিয়ে এলেন। স্ত্রীকে আওয়াজ দিয়ে বললেন, আল্লাহর রাসূল আমাদের বাড়িতে এসেছেন, তাড়াতাড়ি খাবার পরিবেশনার ব্যবস্থা করো। তখন তার স্ত্রী আটার খামির নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে রাখলেন। তিনি তাতে একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করলেন। এরপরে মাংসের হাড়ির কাছে গেলেন এবং তাতেও একটু থুতু মিশিয়ে বরকতের দোয়া করে দিলেন। বললেন, তুমি চুলার উপর থেকে হাড়িটি নিচে নামাবে না, তুমি ওখান থেকেই খাবার পরিবেশন করবে। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঘরের ভিতরে বসানোর ব্যবস্থা করলেন। দস্তরখানা বিছিয়ে দিলেন, সাথে কিছু সাহাবীকেও বসালেন এবং সকল সাহাবীকে ঘরের উঠানে বসতে দিলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবীকে ঘরের ভিতরে যাওয়ার অনুরোধ করলেন। আল্লাহর রাসূল যখন ঘরের ভিতরে এক পা রেখেছিলেন এবং অন্য পা বাহিরে ছিল, ঠিক সেই সময় আল্লাহর হুকুমে ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সেখানে উপস্থিত হলেন। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম করলেন এবং বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে বার্তা নিয়ে এসেছি। আল্লাহ পাক আপনাকে বলেছেন যে আপনি যখন জাবেরের বাড়িতে খাবার খাবেন তখন আপনি তার দুই ছেলে নিয়ে
একসাথে বসে খাবার খাবেন। এই কথা বলে হযরত জিবরাইল আলাইহিস সালাম অদৃশ্য হয়ে গেলেন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের ভিতরে ঢোকার পর পা আবার বাহিরের দিকে বের করে আনলেন এবং জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তোমার তো দুই ছেলে আছে, তারা কোথায়? তুমি তাদেরকে ডাকো, আমরা একসাথে বসে খাবার খাবো। যখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, তারা তো ছোট বাচ্চা, হয়তো কোথাও আছে, আপনারা সবাই মিলে খাবার খেয়ে নিন, তারা পরে খেয়ে নিবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তাদের এখনই ডাকো। কিন্তু জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, তারা পরে খেয়ে নিবে, আপনারা শুরু করুন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু কঠোরভাবে বললেন, হে জাবের, তুমি বুঝতে পারছো না, তোমার ছেলেদের নিয়ে একসাথে খাবার খাওয়া এটা আমার ইচ্ছা নয়, এটা আল্লাহর ইচ্ছা। তুমি আর দেরি করো না, তাড়াতাড়ি ছেলেদের আমার কাছে নিয়ে এসো। তখন হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ চুপ রইলেন। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে ঘরের ভিতর থেকে কারো ধীরে ধীরে কান্নার আওয়াজ এলো। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে জাবের, ঘরের ভিতরে কে কাঁদছে? তখন জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর, আমার সাথে আসুন, আপনার সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। এই বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে রান্নাঘরের পিছনের দিকে গেলেন। তিনি কম্বল দিয়ে ঢাকা দুটি দেহ দেখিয়ে বললেন, এরা আমার সন্তান, এরা আমার হৃদয়ের টুকরা, এখানে শুয়ে আছে। তারা আমাদের ছেড়ে চলে গেছে, তারা জীবিত নেই, তারা আমাদের ছেড়ে চলে গেছে। এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিস্তব্ধ হয়ে গেলেন, কিছুক্ষণ চুপ করে রইলেন। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আরে জাবের, তুমি এত কঠোর বাবা, এটা আমি আগে জানতাম না। তোমার কলিজার টুকরা, তোমার আদরের সন্তান তোমাদের ছেড়ে চলে গেছে, তবু আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে গেছো, এমনকি আমাকে আন্দাজও করতে দাওনি। তোমার বুকে দুঃখের পাহাড়, তুমি আমাকে এত ভালোবাসো। অতঃপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিনে বসে পড়লেন এবং দুই ছেলের বুকে দুই হাত রেখে বললেন, হে জাবেরের ছেলেরা, আমি আল্লাহর রাসূল তোমাদেরকে ডাকছি, তোমরা উঠে বসো আমার সাথে খাবার খাওয়ার জন্য। নবীজির এই কথা বলার সাথে সাথেই আল্লাহর দরবারে তা কবুল হয়ে গেল। ছেলেদের প্রাণ আবারও তাদের বুকে ফিরে এলো, জীবিত হয়ে গেল দুই ভাই। এইবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দুই ভাইকে বুকে জড়িয়ে ঘরের ভিতরে আনলেন এবং খাবার খেতে বসালেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে উদ্দেশ্য করে বললেন, হে সাহাবীরা, তোমরা সবাই শোনো, আজ তোমরা যত খুশি রুটি খাও, যত খুশি মাংস খাও, কিন্তু হাড়গুলো চিবাবে না এবং চুষে চুষে খাবে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারের পাতিলের ঢাকনা সরিয়ে হাত ভিতরে দিলেন এবং তা থেকে মাংস রুটি সবাইকে দিতে লাগলেন। অতঃপর সবাই পেট ভরে খাওয়ার পরে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবেরকে বললেন, হে জাবের, এখন তুমি মাংস এবং রুটির ঢাকনাটা খোলো। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু মাংস ও রুটির ঢাকনা খুলতেই দেখলেন আগের মতোই সব মাংস পাতিলে মজুদ আছে, এক টুকরো মাংস কম নেই এবং রুটি আগে যতটা ছিল ততটাই আছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দৃশ্য দেখে আশ্চর্য হয়ে গেলেন। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে জাবের, তুমি মাংস খাওয়ার পর সব হাড় আমার সামনে নিয়ে এসো। এরপর জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হাড়গুলো বিশ্বনবীর সামনে এনে হাজির করলেন। এরপর হাড়গুলো সামনে রেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে দোয়া করলেন। সেই সময় জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে সেই ছাগল হাড়গুলোর মাঝখান থেকে বেরিয়ে এক দৌড় দিল। আল্লাহর কি অলৌকিক এক দৃশ্য! সুবহানাল্লাহ! এটাই ছিল সাহাবায়ে কেরামের নবীর প্রতি ভালোবাসা। মদিনার বাতাসে তখন ছিল এক অদ্ভুত শান্তি। মানুষ একে একে ইসলাম ধর্ম গ্রহণ করছে, মানুষ একে একে আল্লাহর পথে ফিরে আসছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহর বাণী ছড়িয়ে দিচ্ছেন, মানুষকে আহ্বান করছেন এক আল্লাহর ইবাদতে। কিন্তু সবাই যে খুশি ছিল তা নয়। মদিনার কিছু ইহুদি গোত্র ছিল যারা নবীজির দাওয়াত সহ্য করতে পারত না। তাদের হৃদয়ে ছিল হিংসার ঘৃণা। তাদেরই মধ্যে একজন ছিল এক ইহুদি মহিলা, যার নাম ছিল লুবাইদা বিনতে আসাম। সে ছিল জাদুতে পারদর্শী এবং অন্ধকার শক্তির উপাসক। একদিন সে সিদ্ধান্ত নিল নবীজিকে ক্ষতি করবে। সে ভাবল, যদি মুহাম্মদকে কষ্ট দেওয়া যায়
তাহলে তার দাওয়াত বন্ধ হয়ে যাবে, তার অনুসারীরা দুর্বল হয়ে পড়বে। অতঃপর একদিন সে কৌশলে নবীজির ব্যবহৃত একটি চিরুনি সংগ্রহ করলো। সেই চিরুনিতে নবীজির কিছু চুলও লেগেছিল। লুবাইদা সেই চুলগুলো নিয়ে একটি সুতোয় 11টি গিট বেঁধে প্রতিটি গিটে জাদুর মন্ত্র পড়ল এবং শয়তানের নাম উচ্চারণ করে ফু দিল। তারপর সেই গিট বাঁধা বস্তুটি একটি খেজুরের শুকনো খোসার মধ্যে রেখে জারোয়ান নামের একটি পুরানো কুয়ার ভিতরে ফেলে দিল। ওদিকে কিছুদিনের মধ্যেই জাদুর প্রভাব পড়তে শুরু করলো নবীজির উপর। তিনি ধীরে ধীরে দুর্বল হতে লাগলেন, শরীরে ব্যথা শুরু হলো, কখনো মন খারাপ হতো, কখনো মনে হতো তিনি কিছু করছেন, আবার মনে হতো করেননি। সাহাবারা তাকে দেখে উদ্বিগ্ন হয়ে পড়লেন, কিন্তু নবীজি কাউকে দোষারোপ করলেন না। তিনি নামাজে দাঁড়াতেন, কোরআন তেলাওয়াত করতেন, দোয়া করতেন এবং বলতেন, আমার রবই আমাকে সাহায্য করবেন। দিনগুলো এইভাবেই কেটে যাচ্ছিল। নবীজি বুঝতে পারলেন না যে কিছু অদৃশ্য শক্তি তাকে কষ্ট দিচ্ছে। এক রাতে তিনি ঘুমিয়ে পড়লেন, তখনই ঘটল এক অলৌকিক ঘটনা। নবীজি স্বপ্নে দেখলেন যে দুইজন ফেরেশতা আকাশ থেকে নেমে আসছেন। একজন এসে তার মাথার কাছে বসলেন এবং অন্যজন পায়ের কাছে। প্রথম ফেরেশতা জিজ্ঞাসা করলেন, এই মানুষটির কি হয়েছে? দ্বিতীয়জন, তার উপর জাদু করা হয়েছে। প্রথমজন বললেন, কে জাদু করেছে? দ্বিতীয়জন বললেন, একজন ইহুদি মহিলা, নাম লুবাইদা বিন আসাম। প্রথমজন বলল, সেই জাদুর বস্তুটি এখন কোথায়? দ্বিতীয়জন বলল, একটি কুয়ার মধ্যে, যার নাম জারোয়ান, সেখানে খেজুরের খোসা ও গিট বাঁধা সুতো রাখা আছে। অতঃপর সকালে ঘুম থেকে উঠে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে ডেকে বললেন, তোমরা জারোয়ান নামক কূপে যাও এবং সেখানে যা আছে তা নিয়ে আসো। সাহাবারা সেখানে গেলেন এবং কুয়ার কাছে পৌঁছে তাকিয়ে দেখলেন যে কুয়োর পানি লালচে, যেন তাতে রক্ত মিশে আছে। তলদেশে দেখা গেল এক গিট বাঁধা বস্তু। তখন সাহাবীরা সেটি তুলে আনলেন নবীজির কাছে। তখন আল্লাহ তাআলা নবীজির উপর অবতীর্ণ করলেন দুটি সূরা, সূরা ফালাক ও সূরা নাস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূরাগুলো পড়তে শুরু করলেন। প্রতিটি আয়াতের সঙ্গে খুলে যেতে লাগলো একটি করে গিট। প্রথম আয়াতে এক গিট খুলল, দ্বিতীয় আয়াতে আরেকটি, তৃতীয় আয়াতে আরেকটি, এভাবে সব গিট খুলে গেল। শেষ আয়াত পাঠের পর নবীজি অনুভব করলেন তার শরীর হালকা হয়ে গেছে, মনে প্রশান্তি ফিরে এসেছে, আর তিনি সম্পূর্ণ সুস্থ হয়ে গেলেন। সাহাবারা আনন্দে কেঁদে ফেললেন, কিন্তু রাগ অনুভব করলেন সেই জাদুকরীর প্রতি। তারা বললেন, হে আল্লাহর রাসূল, আমরা কি তাকে শাস্তি দেব? তখন নবীজি শান্ত কণ্ঠে বললেন, না, আল্লাহ আমাকে সুস্থ করেছেন। আমি কাউকে শাস্তি দিতে আসিনি, বরং রহমত নিয়ে এসেছি। ফলে তিনি সেই মহিলাকে ক্ষমা করে দিলেন। কি আশ্চর্য উদারতা! তিনি চাইলে শাস্তি দিতে পারতেন, কিন্তু তিনি ক্ষমা করলেন সেই মহিলাকে যে তাকে কষ্ট দিয়েছিল। এরপর নবীজি তার সাহাবীদেরকে শিক্ষা দিলেন, প্রতিদিন সকালে ও রাতে সূরা ফালাক ও সূরা নাস পড়বে, আল্লাহ তোমাদের সব অশুভ থেকে রক্ষা করবেন। তিনি বললেন, জাদু সত্য, কিন্তু আল্লাহর ইচ্ছা ছাড়া তা কোনো ক্ষতি করতে পারে না। এই ঘটনার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটি সূরা প্রায় পাঠ করতেন এবং সাহাবীদেরকে আদেশ করতেন। এই কাহিনী শুধু একটি অলৌকিক ঘটনা নয়, বরং এটি এক বিরাট শিক্ষা। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।